গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এই যে এখন বেজে যাচ্ছে 6:30। তো সকাল সকাল উঠে পড়েছি। উঠেই এই যে ও চলে যাচ্ছে বাজারে, আর আমি এখন শুরু করব সমস্ত কাজকর্ম। আগে বুধিকেও, ওই যে বুধিকে বের করব, আর ওরা কেউ এখনও ওঠেনি। বুধিকে বের করব, বুধিকে বের করে তারপরে সব কাজকর্ম হাত দেবো আস্তে আস্তে। তারপর তো সকাল সকাল আমরা ভাত খাই, সকালে ভাত বসিয়ে দেবো, তারপর ও আসলে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তো চলো ও যাক, তারপর আমি সব কাজকর্মে হাত দিই। দেখো রাস্তাটাতে এত পাতা পড়েছে, মানে কি বলবো, প্রতিটা দিন যে এত পাতা পড়ে। তো ও তো চলে গেল, তো তোমাদেরকে দেখাই। দেখো বাইরের যে ফুলগুলো আছে না, মানে বাইরের ফুলগুলো একটাও থাকে না, সব চুরি হয়ে যায়, একটাও ফুল থাকে না। তাই বেশিরভাগটা বাইরের থেকেই ছিঁড়ি, ভেতর থেকে না ছিঁড়ি না। ভেতরগুলো তো থাকে, বাইরেরগুলো থাকে না, তাই বাইরেরগুলো বেশি ছেঁড়া হয় না, মানে ভেতরেরগুলো বেশি ছিঁড়ি না। আজকে মাকেও অল্প ফুল দিতে হবে, মা ফোন করে বলেছিল যে অল্প ফুল দিস, মাকেও অল্প ফুল দিতে হবে। চলো বুধিকে বার করি, বুধিকে বার করে তারপরে মেয়ে দুটোকেও তুলি। সকাল সকাল উঠলে ভালো হয়, তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায়, পড়াশোনাও হয়ে যায়। তো দেখো ও কিন্তু বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পর আমি এই যে বুধিকে বার করছি। আর এই বুধি যে জায়গাটা থাকে, জায়গাটার অবস্থা দেখো, মানে ইসে করে গোবর টোবর রেখে ইসে করতে করতে কেমন অবস্থা হয়ে গেছে। আর এই যে যাওয়ার সময় না, ও নিয়ে যাওয়ার সময় এখানে যেতেই চায় না, কতক্ষণ ধরে টানাটানি করে তারপরে নিয়ে যেতে হয় ওকে। মানে ওখানে যদি কোনো তরকারি চোকলা টোকলা বা কিছু থাকে, মানে ওইটাই ভাবে যে প্রতিদিনই বোধহয় থাকে, মাঝে মাঝে থাকে। তো তাই আজকে কিন্তু কুয়াশাটাও মানে ভালো মতো যায়নি, সূর্যটা ভালো মতো ওঠেনি, রোদটা। তাই আমি তাড়াতাড়ি করে আগে ওকে বেঁধেই তারপরে কাজকর্মে হাত দিয়েছি। আর ততক্ষণে কিন্তু আমার বড় মেয়েও উঠে পড়েছে, ছোটো মেয়ে এখনও ওঠেনি। ওকে ডাকিনি, আমি ভাবলাম যে না, ওর শরীরটাও বেশি ভালো না, মানে সর্দি সর্দি লেগেছে, দুজনেরই লেগেছে। তো বড় মেয়ে যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছে, তাই ছোটো মেয়েকে বেশি ডাকলাম না, আমি বললাম থাক, ও একটুখানি ঘুমাক। আর বড় মেয়ে ততক্ষণে উঠে আমার সাথে একটুখানি বাইরে আসছিল, বাইরে এসে একটুখানি হাঁটাহাঁটি করছে, করে একবারে ও হাতে ব্রাশটাও নিয়ে চলে এসেছে। আর এই দেখো বুদিকে বাঁধছি এখানে, মানে দেখা যাচ্ছে ঠিকই ও চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু এতক্ষণ ছটপট ছটপট করছিল। যে মানে এখানে বাঁধার সময় যে এত কষ্ট করে বাঁধতে হয়, টানা হ্যাচড়া করে বাঁধতে হয়। দেখো বারবার করে ওইখানে পোয়াল রাখা আছে, পোয়ালের ওদিকে বারবার চলে যায়, মানে খুব টানাটানি করে বাঁধতে হয় ওকে। এইখানে একটুখানি ঘাস ছিল, ওই ঘাস খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। তো তারপরে ওকে বেঁধেই আমি অল্প ওকে পোয়াল দিয়ে দিলাম, খড় আর কি, ওখানে দিয়ে দিলাম। ওটাও ভালো মতো খেতে চায় না, মানে ব্যস্ত হয়ে থাকে যে কখন ওকে ছাড়া হবে আর ও যাবে। তো দেখো জায়গাটা খ্যার দিতে দিতে কী অবস্থা হয়েছে। আর এখনও দেখো সূর্য ভালো মতো ওঠেনি, এখনও মেঘলা মেঘলা, মনে হয় যেন মেঘলা মেঘলা আকাশটা। তো দেখো সকাল সকাল কিন্তু ও সোনাই উঠে পড়েছে, উঠে ওই যে মুখ টুক ধুলো আমার সাথেই। আমিও ওই যে ওখানে ভাত বসিয়ে দিয়েছি, ও এখানে মুখ টুক ধুয়ে এখন একটু ক্রিম দিয়ে দেবে, মুখে ক্রিম ট্রিম দিয়ে তারপর খাবে উষ্ণ গরম জল। আর আমার মতো কিন্তু ও প্রতিদিনই আমার সাথে উষ্ণ গরম জল খায়, আমি অভ্যাসটা ওকে শিখিয়েছি। সকালবেলা উষ্ণ গরম জল খেয়ে তারপরে যে মশারি তোলা হয়নি, কারণ ছোটো মেয়ে তো এখনও ওঠেনি। ও এক কোনায় মশারি খুলে দেবে, খুলে দিয়ে জানলা খুলে দিয়ে বই নিয়ে বসবে,
তো এখন ও জলটা খেয়ে নিক। পুরোটা খাবি? পুরো জলটাও খেয়ে নেবে, খেয়ে ততক্ষণে আমার ঘরটাও কিন্তু সব ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর আমি এখন ভাতটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখন আস্তে আস্তে বাকি কাজকর্ম আস্তে আস্তে করতে থাকবো। তো দেখো তারপর কিন্তু মানে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত হতে হতে আমার বাকি কাজকর্ম করতে করতে আমার বড় চলে এসেছে। আর যেহেতু বলছিলাম যে তোমাদের ঘরে কোনো বাজার ছিল না, তাই ও একটা আলু সিদ্ধই দিয়ে দিয়েছিলাম ও খেয়ে বেরিয়ে যাওয়ার জন্য। আমি বললাম দেরি হয়ে যাবে তাই। তো তারপরই এখানে যে বাজার নিয়ে এসেছে কড়াইশুঁটি, বেগুন, শিম, গাজর, তারপর পেঁয়াজকলি, বাঁধাকপি এগুলো নিয়ে এসেছিলো, আদা, এগুলো সব নিয়ে এসেছে। আর আমার মেয়ে দেখো মানে ও উঠে পড়েছে, ওকে মুখ ধুয়ে জল খাইয়ে দিচ্ছিলাম। আর ও কড়াইশুঁটি দেখলেই তো মানে এগুলো ছুলবে, শিম আর কড়াইশুঁটি দেখলেই না মানে ভিতরের থেকে বীজগুলো বার করবে, ওগুলো নিয়েই খেলা ওর সারাদিন। তো এরকম করেই তারপর আমি এখানে চলে এসেছি একটুখানি বেগুন ভাজতে। যেহেতু খালি আলু সিদ্ধ করেছিলাম তাই তাড়াতাড়ি করে সকালে খাওয়ার জন্য শুধু বেগুনটা ভেজেছি, সকালে আর কিচ্ছু করিনি। তারপরে তো না হলে দেরি হয়ে যাবে, এটা করতেই মানে 9:30 10টা বেজে গেছে। আর ও কিন্তু আলু সিদ্ধ দিয়ে খেয়ে বেরিয়ে গেছে। আর এদিকে আমার মেয়েও বই ঠই পড়া হয়ে গেছে ওর। তো তারপর দুজনে মিলে ওইখানেই মানে বাজারের ওখানে বসে কড়াইশুঁটি নিয়ে খেলছিল, ওইটা নিয়ে খেলে। তারপর আমি তাড়াতাড়ি করে বেগুনটা ভাজলাম, ভাজা করেই তারপর ওদের খেতে দিয়ে দিয়েছি। তো স্নান করে চলে আসলাম, স্নান এখনই হয়ে গেল। আর জামা কাপড়ও সব ধুয়ে দিয়েছি। আর আজকের জামা কাপড়গুলো শুধু ভিজিয়েছি, এই নাইটি, এগুলো দুটো নাইটি ভিজিয়েছি, এগুলো ধুয়ে দেবো একটু পরে। এখন যাব পুজো দিতে। স্নানটা মাত্র করলাম তো ভাবলাম যে না পুজোটা দিইনি। আর এই যে বিছনা টিছনা সব গোছানো হয়ে গেছে, এখন যাব পুজো দিতে। আর আমার ছোটো মেয়ের কাণ্ড দেখো, এই যে মটরশুঁটি এনেছে, এখন মটরশুঁটি নিয়ে চলছে। মটরশুঁটি দিয়ে এখন এই যে ছুলছে, এটা একটা করে মুখে দিবে। মানে মটরশুঁটি আনলেই ও ওরকমই করতে থাকে। খাও জলটা, খাও জলটা, খাও মা। তো চলো এখন স্নান হয়ে গেল, যেহেতু পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে তারপরে রান্না বসাবো। তো বুদিদেরকে নড়াই দিয়ে আসলাম, জামা কাপড়ও সব মেলা হয়ে গেছে। যে জামা কাপড় এখানে সব মেলে দিয়েছি, এখানে জামা কাপড় আছে, ওই যে ওইখানে আছে। এখন যাব রান্না করতে, সব রান্না দেখি কি রান্না করি। এখন রান্না করবো, পুজো টুজো দেওয়া হয়ে গেল। তো দেখো তারপরেই কিন্তু আমি রান্না বান্না করতে চলে এসেছি। আর এদিকে কিন্তু মানে কি বলবো, বেশি সবজি থাকলেও মাথা ঘোল হয়ে যায়, আবার কম থাকলেও বোঝা যায় না যে কি রান্না করব কি রান্না করব। তাই আমি ওটাই ভাবছিলাম যে কি রান্না করব। তারপর আমার বড় মেয়ে বললো যে মা তুমি এগুলোগুলো করো, এগুলোগুলো করো। তো সে ওর কথা মতোই আজকে সব রান্না করেছি। আর যেহেতু ওরা সবাই শিম ভাজা খেতে খুব ভালোবাসে, তাই শিম ভাজা করেছি, আর পেঁয়াজকলি ভাজা, আর যেগুলো সবজি ছিল সব কিছু কেটে একটা মানে লাবড়া যাকে বলে ওরকম একটা তরকারি করেছিলাম।
তো মানে বেশি শুকনো শুকনো হয়ে গেছে তরকারিটা। ও আবার বললো যে মা জল দিও না, মানে জল দিইনি, যেটুকু জল উঠেছিল তাতেই সেদ্ধ হয়ে গেছে। ওরকমভাবেই নিরামিষ মানে লাবড়াটা বানিয়েছিলাম। এখানে দেখো সব আগে কেটে আমি রেডি করে নিয়েছি, নিয়ে আমি এখানে উনানের কাছে আর কি চলে এসেছি। আর প্রথমে শিম ভেজেছিলাম না, তাই কড়াইটা না একেবারে কেমন পুড়ে পুড়ে গেছে। তো তারপরেই তো এই যে নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়েছি, আর সবার শেষে পেঁয়াজকলি ভাজাটা করেছিলাম। তো এটা মানে এটা এত শুকনো হয়ে গেছে, পরে রাত্রেবেলা মানে ভালো মতো খাওয়াই যায়নি এরকমভাবে। মানে আবার কালকে রাত্রেবেলা যে তরকারি বানিয়েছিলাম ওটা দিয়ে আবার খাওয়া হয়েছিল। তো এখানে সব কড়াইশুঁটি, শিম, বেগুন, আলু সব কিছু দিয়ে আগে এটাকে ভাজা ভাজা করে তারপরে বাঁধাকপিটা দিয়েছি। তো তাও মানে বেশি শুকনো হয়ে গেছে, বেশি আর কি জলটা ওঠেনি। তো লাস্টে ভেবেছিলাম যে অল্প জল দেব, তো তারপরে আমার বড় মেয়ে বললো যে থাক মা, আর জল দিতে হবে না। তাই আমি আর জল দিলাম না। ওকে আগে বললাম যে না তুই খেয়ে দেখ একটু বাটিতে, যদি লবণ ঠবণ কোনো একটা গন্ডগোল হয় তাহলে একটু জল দিই। তো ও বললো যে না আর জল দিতে হবে না, তাই জল দিলাম না। ও এদিকে রান্না করতে করতে কিন্তু আমি একটু বেলের শরবত বানিয়েছিলাম। এই মেয়ে দুটো মানে প্রতিদিনই বলে বেলের শরবত করো, বেলের শরবত করো। তো এই বেলের শরবতটা তোমাদের আরেক দিন দেখাবো। বেলের শরবতটা ওই তখনই মানে রান্না করতে করতে তাড়াহুড়ো করে বানিয়ে দিয়েছি, ওরা দুজন খেয়ে নিয়েছে। যে রান্না হয়ে গেছে, আর এই যে এখানে আছে পেঁয়াজকলি ভাজা, এই যে এখানে সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি, আর এই যে শিম ভাজা। তো এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না। আর আজকে কোনো মানে ডাল ঠাল করা হয়নি, সব আজকে গরমের পছন্দের রান্নাবান্না করা হয়েছে। আর ও শুকনো খেতে খুবই পছন্দ করে, শুকনো শুকনো খেতে। তাই বললো মা আজকে এগুলো এগুলো রান্না করো, তাই আমি এগুলোই রান্না করলাম, ওর পছন্দের খাবার। তো ঠিক আছে চলো এখন খাওয়া দাওয়া করবো। ওদের দুজনকে, যে ওদের স্নান হয়ে গেছে, ওদের দুজনকে এখন খেতে দেবো, তারপরে আমি খাবো। তো চলো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নিই, তারপরে যাবো আবার বুধিকে জল খাওয়াতে। তো চলো। তো এখন সন্ধ্যে 7টা বেজে গেছে, আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, চাও প্রায় শেষের দিকেই। তো ও এসে পড়েছে কাজের থেকে, ও এসেই ভাত খেলো, ভাত খেয়েই এখন আমি একটু চা বানালাম, আবার চাও খেলো আমার সাথে একটু। কি জানি নেশা হয়েছে নাকি বুঝতে পারছি না, মানে চাটা না খেলে মাথাটা কেমন মানে একটু ব্যথা 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 ধরছে, নেশাই মনে হচ্ছে, নেশাই হয়েছে আমার। তো এই চাটা খাওয়ার পরে দেখি আমার মাথা ব্যথাটা একটু কমলো। আগে কোনোদিনও আমার এমন হয়নি যে চা না খেলে মাথা ব্যথা হয়, কিন্তু এই কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি, মানে নিজে নিজে অনুভব করি আর কি, যে চাটা যে পর্যন্ত না বানিয়ে খাই ওই পর্যন্ত মাথাটা একটুখানি ব্যথা ব্যথা করে, কিন্তু যে চাটা খেলাম এখন আবার মাথা ব্যথাটা নাই। তো যতই হোক এটা একটা বাজে অভ্যাস, মানে হয়ে গেছে আমার বাজে অভ্যাস একটা। আফিন থাকে যে চায় এই জন্য। আমার এতদিনে কোনোদিন এরকম হয়নি, এই প্রথম আমার এরকম হলো যে চা খাওয়ার পরে মাথা ব্যথাটা নাই। আবার চাটা যে পর্যন্ত না খাই, এই বিকাল থেকে দুপুর থেকে আমার মাথা ব্যথাটা শুরু হয়, তাও সামনে না পেছন দিকে মাথাটা ব্যথা করে। আর অনেকের সামনের দিকে ব্যথা করে, আমার আবার পেছন দিকটা ব্যথা করে। ব্যথা করে কি জানি, মানে চশমাও পরেছিলাম কয়দিন, কমে না। তো দেখলাম চা খাওয়াতে এবার দেখি মাথা ব্যথাটা একটু কমে। তো যাই হোক, আমার মতো বাজে নেশা যেন কারো না হয়, এটা একটা বাজেই নেশাই। চা খাওয়া তো খুব একটা ভালো না, চায়ের নেশাটা। তা আমার এখন হয়ে গেছে, যাই হোক একটু চেষ্টা করতে হবে ছাড়ানোর। তো চলো, ওরা এখন বই পড়ছে, আর আমি ভাতও রান্না একবারে করে নিয়েছি, দুপুরে যা তরকারি ছিল ওগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। ওদেরকে বই পড়াবো এখন একটু ছোটখাটো। আর কাল তো সরস্বতী পুজো, সরস্বতী পুজো আমাদের বাড়িতে হয় না, আমার পাশে যে মানে যা আছে জ্যাঠা শ্বশুর, ওই বাড়িতেই হয়। তো ওদের বাড়িতেই পুজো হবে কালকে। আমি উপাস থাকবো, আমার মেয়েরা উপাস থাকবে। তো কালকের ব্লগটা তো কালকেই বানাবো। ঠিক আছে, তো এখন বই পড়াই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো।
চা খেয়েই কিন্তু চলে এসেছি রান্নাঘরে। এই যে মানে সব কিছু দিয়ে একটু নিরামিষ, দুপুরে তরকারিটা বললামই একটু বেশি শুকনো শুকনো হয়ে গেছে, তাই মানে পেঁয়াজকলি, শিম, গাজর যেগুলো যেগুলো ছিল ওগুলো দিয়ে একটুখানি একটা তরকারি বানাচ্ছিলাম। এটা দিয়ে রাত্রেবেলা খাওয়া হবে, আবার সকালেও হবে তার জন্য। আর মানে এটা ওর বড় মেয়ে আবার ভাতও নিয়ে একা একা খেয়ে নিচ্ছে। দুজনেরই প্রায় খাওয়া হয়ে গেছে, শুধু আমরা বাকি। তো রাত্রে তো দেখতেই পেলে তরকারি বানাবো না করে বানিয়ে ফেললাম। আর সব কিছু দিয়ে একটা তরকারি বানিয়েছি, মানে ঘন্টও না চচ্চড়িও না, একটু ঝোল ঝোল রেখেছি। এই গাজর, বেগুন, আলু, তারপর শিম, মটরশুঁটি, এগুলো দিয়ে একটা তরকারি বানিয়েছি। একটু ঝোল ঝোল, আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি। তো সকলের জন্য একবারে করলাম, কারণ কালকে সরস্বতী পুজো, আমি সকালবেলা উঠে নালে মানে তাড়াহুড়ো লেগে যাবে, আর ও সকাল সকাল বেরিয়ে যাবে, তাই তরকারিটা ঠান্ডার দিন তো নষ্ট হবে না। সকালে উঠে ভাত করলেই হয়ে যাবে। আর যেহেতু আমি উপোস থাকবো, ওরা উপোস থাকবে, তাই সকালবেলা শুধু ভাতটা করে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে। তাই তরকারিটা এই ভেবে করে রাখলাম। বাসন টাসন সব জায়গা মতো রেখে দিয়েছি, মানে বেশিরভাগ কাজটা আগিয়ে রাখলাম, নাহলে কালকে সকালে আবার মানে তাড়াহুড়ো এমন লাগবে যে তাড়ই পাবো না তাড়াতাড়ি। আর 11টার সময় যেহেতু ঠাকুরমশাই আসবে, তাই ভাবলাম যে না, একটু কাজগুলো এগিয়ে রাখি। আর তাই ওদেরকে আবার বাচ্চাগুলোকে উঠাতে হবে, স্নান করাতে হবে সকাল সকাল, আমারও অনেক কাজ থাকে। তাই এখন বেজে গেছে 10:30। আমি কাজকর্ম সব সেরে আসলাম। তো চলো, কালকে তো সকাল সকাল ভিডিওটা শুরু করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।